ভবানীপুর গ্রামে রহিম মিয়া নামের এক ভদ্রলোক থাকতো। তার সাথে তার স্ত্রী সমলাও থাকতো। সে ইলিশ মাছ খেতে খুব পছন্দ করত। একদিন সে বাজারে গেল ইলিশ মাছ কেনার জন্য। গিয়ে দেখলো, এই মাছ লইয়া যান, বড় বড় ইলিশ মাছ। কি গো হারান, ইলিশ মাছ কত করে বিক্রি করছো? বড় দেখে আমাকে একটা দাও তো। আগে কর্তা 600 টাকা করে বিক্রি করছিলাম। আপনি যেহেতু এসেছেন, 500 টাকা দিয়েই নিয়ে যান একটা। খুব স্বাদ পাবেন খেয়ে। এগুলো বাংলাদেশের পদ্মা নদীর ইলিশ। তা দাও দাও, আমাকে একটা বড় দেখে ইলিশ দাও। তারপরে রহিম মিয়া বড় একটা ইলিশ মাছ কিনে তার বাড়ির দিকে রওনা হতে থাকে। সে খুবই খুশি ছিল যে সে বাজারে সব থেকে বড় ইলিশ কিনেছিল এবং মনে মনে সে বলছিল, আজকে একটা বিশাল বড় ইলিশ মাছ কিনলাম। বাড়িতে গিয়ে গিন্নিকে বলবো গরম গরম ভেজে দিতে। এই মাছ আমি কাউকে দেব না, এমনকি ভূতকেও দেব না। ভূতের বাপ আসলেও তাকেও দেব না। এভাবে আর ভালো লাগে না, শুধু নিরামিষ খেয়ে খেয়ে মুখটা পান্তে হয়ে গেছে। কবে যে আবার ইলিশ মাছ খেতে পারবো। দেখি সামনের দিকে এগিয়ে যদি কিছু পাই। এই বলে রাক্ষসীটি সামনের দিকে এগোতে থাকে। এক পর্যায়ে গিয়ে সে থামে আর বলে, আরে এটা ইলিশ মাছের গন্ধ না, দেখি তো। এই বলে রাক্ষসীটি রহিম মিয়ার দিকে এগোতে থাকে এবং তাকে বলে, এই মানুষ, আমাকে ওই ইলিশ মাছটা দিয়ে দে, না হলে আমি তোকে খেয়ে ফেলবো। আমাকে ও ইলিশ মাছকে খেতে হলে আমার সাথে তোকে লড়াই করতে হবে, তুই রাজি? হ্যাঁ, আমি ইলিশ মাছ খাওয়ার জন্য সবকিছু করতে রাজি। ইলিশ মাছ খাওয়ার জন্য লোভী রাক্ষসী রহিম মিয়ার সাথে লড়াই করতে থাকে। তারপর লোভী রাক্ষসীটি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় এবং রহিম মিয়া সেখান থেকে পালিয়ে আসে। বহুত বড় বিপদ থেকে বেঁচেছি, আর এই জঙ্গল মুখো আমি হব না। এই বলে রহিম মিয়া তার বাড়ির দিকে চলে যায়।